আপনি বিশ্বাস করুন, এই ভারতবর্ষে 9.4 লক্ষ একর ওয়াকফের সম্পত্তি রয়েছে। এই ভারতবর্ষে শুধু 9.4 লক্ষ একর ওয়াকফের সম্পত্তি রয়েছে। সব সম্পত্তি আল্লাহর, দেখাশোনা করে কে? মুসলমান মানুষ। সব সম্পত্তি কার? দেখাশোনা করে কে? আল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আমরা মুসলমানেরা 9.4 লক্ষ একর জমি, আজকে ওই বদ মানুষ, অশিক্ষিত, বেহায়া, নোংরা মানুষেরা আজকে আমাদের কাছ থেকে জমি ছিনিয়ে নিতে চাইছে। আপনি কি করলেন এতক্ষণ পর্যন্ত? আপনি কি করলেন? ওই 9.4 লক্ষ একর ওয়াকফের সম্পত্তির বর্তমান মূল্য 1.2 লক্ষ কোটি টাকা। 1.2 লক্ষ কোটি টাকা। 1.2 লক্ষ কোটি টাকা। একটু এই 1.2 লক্ষ কোটি টাকাটা মাথাতে রাখেন। আমি আপনাকে এখানে একটা নতুন কথা বলে আপনাকে বোঝাতে চাচ্ছি। ওরা নাকি বলছে ওয়াকফের সম্পত্তি আমাদের কাছে থাকবে, যদি থাকে তাহলে মুসলমানদের আমরা কল্যাণ করব, মুসলমানদের আমরা আরো ভালো করব। মুসলমানরা কল্যাণ করতে জানে না, মুসলমানরা উন্নতি করতে জানে না। ওই ওয়াকফের সম্পত্তি যদি আমরা নিয়ে নিই, মুসলমানদের ভালো হবে। এরকম কথা অমিত শাহ বলেনি? কথা বুঝেনি মনে হয় না, খবর দেখেন না? অমিত শাহ বলেনি যে আমাদের কাছে যদি ওয়াকফের সম্পত্তি চলে আসে আমরা মুসলমানদের কল্যাণ করব। এ কথা তিনি বলেছেন। ও অমিত শাহ বাবু, আপনি একটা আমাদের ওই বাবরি মসজিদকে সংরক্ষণ করতে পারলেন না, রাম মন্দির তৈরি করে দিলেন, আবার 9.4 লক্ষ একর জমিকে কিভাবে আপনারা আমাদের সংরক্ষণ করবেন? কথা বুঝতে পারেননি? একটা সামান্য বাবরি মসজিদকে আমাদের নিজের আয়ত্তে রাখতে পারলেন না, বাবরি মসজিদের চূর্ণ বিচূর্ণ করে ভেঙে রাম মন্দির তৈরি করলেন। আর 9.4 লক্ষ একর জমিকে আপনি কিভাবে সংরক্ষণ করবেন মুসলমানদের জন্য? এখনো ব্রেন খুলেনি মনে হয় আপনাদের, না? ওই অমিত শাহর কথাতে হাজার মুসলমান সমর্থন করেছে। এদেরকে যদি মুসলমান বলেন তাহলে কাফের কে গো? এদেরকে যদি শিক্ষিত বলেন তাহলে আসলে অশিক্ষিত কে? ওই অমিত শাহর কথাকে হাজারো মুসলমান সমর্থন করেছে। তারা বলেছে হ্যাঁ অমিত শাহ ঠিকই বলেছে। জি না, অমিত শাহ ঠিক বলে, তারা মুনাফিক মানুষ। সকালে এক কথা বলবে, বইকাল আরেকটা কথা পরিবর্তন করবে। ওরা গিরিগিটি মানুষ, গাছে যে এরকম রং পরিবর্তন করতে, মাটিতে সারা রং পরিবর্তন করবে। তাদের নাম গিরিগিটি, তাদের নাম অমিত শাহ। এরা আপনার কখনো কল্যাণ করতে পারে না। আপনার মসজিদকে ভেঙে মন্দির তৈরি করেছেন, কালকে আপনার গরুস্থান ভেঙে সেখানে মন্দির তৈরি করবে। এতে কোনো সন্দেহ আছে? করবে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। একটু আপনার হাতে ক্ষমতা ছিল, 9.4 লক্ষ একর জমির ক্ষমতা আপনার হাতে ছিল, অর্থাৎ মুসলমানের হাতে ছিল। 1.2 লক্ষ কোটি টাকার সম্পত্তি আমার আপনার হাতে ছিল। এর পরেও তারা আমাদের উপর এত অত্যাচার চালিয়েছে, এর পরেও তারা আমাদের মসজিদ মাদ্রাসা ভেঙেছে, এর